মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল সকাল হয়ে গেছি রেডি। আজকে হলো আমাদের ছট পুজো আরম্ভ। আজকে হলো লাউ ভাত, তাই জন্য যাচ্ছি এখন লাউ কিনতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি এখন লাউ কিনে আনতে। আজকে থেকে পুজো আরম্ভ। আজকে লাউ ভাত রান্না হবে, ছোলার ডাল। এটাই একদম ছট পুজোর একদম প্রথম আরম্ভ। চলো তাই যাচ্ছি আনতে। রাত্রিবেলা সব বাজার করে নিয়েছি, চাল ডাল এগুলো কেনা হয়ে গেছে। এখন লাউটা শুধু আনবো আর একটু সবজি আনবো। তারপরে যাব এখন আমরা গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করে পুজো করে তারপরে এসে ঘরে রান্না করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই আমরা লাউ দেখতে এসে লাউ পেয়ে গেছি। বলছিস তো না, পুজোর জন্য। হ্যাঁ ले ला तीन ले लो जब ले लो। ये लाव নেওয়া হয়ে গেছে আমাদের। এসছি এক চান্সে পেয়ে গেছে। এই যে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, সব জিনিসপত্র নিয়ে যা যা লাগবে পুজোর জন্য। আজকে লাউ আর ফল ফল বলছি ফুল সবজি যা যা লাগবে সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছি আমরা একটু রেডি। এই যে সোনাকে তুলছি, ঘুম থেকে উঠতে চাইছে না। ওকে তুলে তারপরে ফ্রেশ করিয়ে নিয়ে যাব, একসঙ্গে সবাই যাব স্নান করে ঘাট পুজো করে চলে আসবো বাড়ি। তারপরে রান্নাবান্না আরম্ভ করব। কালকে রাত্রিবেলায় কিনে রাখা হয়েছে লাউ লাউ বলছি উল্টো পাল্টা বলছি, ছোলার ডাল, চাল সব নতুন কিছু, লবণ সব কিছু রাত্রিবেলা কিনে এনেছি। তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর কালকে আমি রাতে পরেছি মেহেন্দি, আমার বৌদি পরিয়ে দিয়েছে। চিকু যা করছিল পড়াবার সময়, যা বিরক্ত করছে। আরও ভালো ডিজাইন হতো কিন্তু কালারটা দারুণ এসছে, ভালোই ডিজাইন করেছো। ওই চিকু যা করছিল লিটিল গোল্ড, বাপরে বাপ, না যে হাল। কালকে ছিলাম আমি রাত 12টা পর্যন্ত ওখানেই। তোমাদের দাদাভাই ওই বাড়ি সবাই খাওয়া দাওয়া করেছিলাম কালকে, মায়েদের বাড়ি। তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর আমি ছোটো সোনা আর আমি ছিলাম। ওকে দেখেছি কালকে আমি, উৎপাত কাকে বলে বাপরে বাপ, ওইটুকুনি। বাবা তো শুধু বলে ওকে আমি ধানি লঙ্কা বাবা বলে শুধু ওকে আমি ধানি লঙ্কা খাইয়ে দেবো। যা বদমাইশ হয়েছে। চলো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। লাউ নেওয়া হয়েছে 3খানা, সিম, ফুল ঘরের জন্য ফুল এনেছি, লেবু লঙ্কা, আজকে শনিবার। আর এখানে রাত্রিবেলা চাল, ঘি, আলু, মানে সব নতুন, ছোলার ডাল, সব চাল সব নতুন নেওয়া হয়েছে আজকে রান্নার জন্য। চলো এবার এই যে আমার রয়েছে মাতা রানী, আমার মা বসে রয়েছে। এই যে মহাদেব, এদের ছাড়া আমি কিছুই নয়। আজকে এদের জন্যই সব কিছু আমার। এসে গেছি আমরা পুকুরে স্নান করতে। ফুল, ধূপকাঠি, পান সব নিয়ে এসে স্নান করে ঘাট পুজো দিয়ে তারপরে ঘরে যাব। চলো বেলা হয়ে গেল অনেকটাই। স্নান করে নিয়েছি আমি, ঘাট পুজো করে নেবো। ঘাট পুজোর নিয়ম হলো গঙ্গা মাকে নিমন্ত্রণ করে যেতে হয় যে আমরা পুজো করতে আসবো। তাই জন্য ঘাট পুজোর নিয়ম হলো এইটাই। আমি যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের সবার স্নান হয়ে গেছে, ঘাট পুজো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি এবার। গিয়ে তারপরে পুজোর রান্নাবান্না আরম্ভ করবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে বন্ধু এখানে দেখো লাউ নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার লাউকে কাটবো। আমাদের মধ্যে ছেলেরা কেটে দেয়, তারপরে আমরা পিস পিস করে কাটি। তোমাদের দাদাভাই আগেই কেটে দিয়েছিল, 2 পিস করে দিয়েছিল। তারপরে চলে এসে আমি লাউ কাটার পর ছোলার ডাল এখানে ধুচ্ছি। ছট পুজোর আজকে নাহাই খাই আমাদের মধ্যে বলা হয়। এখানে লাউ কেটে আমি ছোলার ডাল ধুয়ে নেব। ধুয়ে নিয়ে
বসিয়ে দেবো রান্নার জন্য, কেন অনেকটাই দেরি হয়ে এসছে। এখানে চালও ধুয়ে নিচ্ছি, আমার ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, ভাতের জল গরম হয়ে গেছে। আর এখানে দেখো এক এক করে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ছোলার ডাল লাউ দিয়ে ঘি দিচ্ছি এখানে। এখানে আমাদের লাউয়ের তরকারিও হয়ে গেছে। আর এখানে আমি পুজো করে নিচ্ছি, রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে ভালো করে আমি পুজো দিয়ে নেবো, পান ফুল দিয়ে ছট মায়ের নামে পুজো দিয়ে তারপরে সবাই আমরা একসাথে প্রসাদ খেতে বসবো। দেখেন এখানে ভালো করে আমি পুজো করে নিয়েছি, ভালো উপরে ক্লিন করে পরিষ্কার করে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। দেখো আমি যেভাবে নিয়ম জানি সেইভাবেই করছি। সবাই সবাই নিজের মতন পুজো করে, আমিও নিজের মতনই করছি। আমি যেরকম প্রথম থেকে করে এসেছি ঠিক ওই রকমই করছি আর কি। এই ছট পুজোর জন্য আমরা একটা বছর ওয়েট করে থাকি কবে পুজো আসবে আর কবে আমরা করব। সবাই মিলে খুব আনন্দ পাই এই পুজোতে আমরা। আর বিশেষ করে ঘরের বাচ্চারা তো আরও বলে মা পুজো হবে না এবছর, ওরাও খুব বেশ আনন্দ পায়, ছোটো সোনা বড়ো সোনা। এখানে পুজো আমি খুব ভালোভাবে করে নিয়েছিলাম। এখানে দেখো ধূপ জ্বেলে নিলাম ঠাকুরের নামে। এবার আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসবো। প্রথমে আমি খাবো, তারপরে সবাই খাবে। দেখো এখানে আমি বসে গেছি প্রসাদ খেতে ঠাকুরের। এই দেখো এখানে বৌদিও বসে গেছিলো আর তোমাদের দাদাভাইও বসে গেছিলো, কেন অনেকটাই লেট হয়ে এসেছিলো, তাই জন্য আমরা এক এক করে সবাই, আমি একটুখানি মুখে দিয়ে নিলাম আগে, তারপরে বৌদি। দেখো এখানে দুই সোনা খাচ্ছে আমার, দুই সোনা তো খুবই হ্যাপি। আমাদের ঘরে পুজো হচ্ছে, আমি এই বছর এই পুজোটা আমি প্রায় এখন 15 বছর ধরে করছি। এই বছরটা নিয়ে আমার 15 বছর হয়ে গেছে। যখন থেকে আমি পুজোটা তুলেছি তখন থেকে আমি কন্টিনিউয়াস করে যাচ্ছি। আর তোমরাও আশা করি জানো যে এই পুজোটা যখন তোলা হয় পুজো ছাড়তে নেই। এখানে আমাদের লিটিল গোল্ড দেখো বসে ভাতও খাচ্ছে খুব বদমাশ হয়ে গেছে ও, দেখো না সবাই খাচ্ছে বলে ও খাবে বসে। চলো বন্ধুরা, আজকের দিনটা তোমাদের সঙ্গে খুব সুন্দর কেটেছে।